الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان إثمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام তাহলে আমরা বিগত দরসে আলোচনা করেছিলাম ৭৩ নং কায়দা। বুঝে আসছিল? জি জি ইনশাল্লাহ। জি। ৭৪ নম্বর কায়দা, তাবাদ্দুলু সবাবিল মিলকি কায়িমুন মাকামা তাবাদ্দুলিজ জাত। মালিকানার সবব পরিবর্তন হওয়ার কারণে জাতের মধ্যে জাত পরিবর্তন জাত পরিবর্তনের কায়াম মুকাম, অর্থাৎ মালিকানা পরিবর্তন হওয়া জাত পরিবর্তন করার স্থলাভিষিক্ত। তাবাদ্দালু সাবাবিল মিল্কি কাইমুন মাকামা তাবাদ্দুল জাত, যে মালিকানার সবব পরিবর্তন হওয়া এটা জাত পরিবর্তন হওয়ার কায়াম মুকাম। বুঝে আসছে? মালিকানা পরিবর্তন হলে তার জাত পরিবর্তন হওয়ার কি স্থলাভিষিক্ত। কিভাবে? উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। আগে আকলি দলিল দেই না। একজন রে এই সৎকা করছে, একজনকে একটা দান করছে, সেবা করছে। এখন মনে করেন তানভীর আবু বকর না, আবু বকর ভাইকে কি করছে, একটা টুপি দিছে, না টুপি না, একটা গরু দিছে। হ্যাঁ, তো গরু দিছে। এখন ঘটনাক্রমে বেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আচ্ছা, এখন তার যে গরু আছে, এই গরু কার হবে? তার আওলাদের হবে। আরো সহজে বুঝেন, স্বামী চুরি করে। কি করে? স্বামী চুরি করে। এখন স্বামীর যে আওলাদ আছে, সন্তানাদি আছে, স্ত্রী আছে, এখন স্বামীর হলো দায়িত্ব তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর। আচ্ছা, স্বামী যে চুরি করছে, চুরি করে মাল আনছে, এই মালটা কি স্বামীর জন্য জায়েজ? চুরাইকৃত জি মাল না। জায়েজ না। আচ্ছা, বিবি যদি খায়, এটা বিবির জন্য কি হারাম হইব? জি না। আপনারা ফতোয়া দেন। জি না, হ্যাঁ, বিবির জন্য জায়েজ হবে। কারণ কি? কারণ বিবি এখানে এখানে নিরুপায়। যে বিবি, স্বামীর হক হইলো বিবি, বিবি কি করবে? বিবির যত দায় দায়িত্ব এগুলো সব বহন করবে স্বামী। এখন স্বামী হালাল ভাবে কামাই করলো আর হারাম ভাবে কামাই করলো, যেমনি কামাই করুক, এটা বিবির জন্য জায়েজ। কারণ বিবির খাদ্য, বরণ পোষণ সমস্ত দায়িত্ব হলো স্বামীর। ঠিক আছে? এখন এটা স্বামীর জন্য খাওয়া কি হালাল? এটা হারাম। জি না, কিন্তু স্ত্রীর জন্য এটা কি হয়ে যায়? কারণ কি? জায়েজ হয়ে যায়। এ ভাই, আমরা কায়দা পড়ছি তাবাদ্দালু সাবাবিল মিলকি কায়িমুন মাকামা তাবাদ্দুলিজ জাত, যে মালিকানা পরিবর্তন হওয়ার কারণে তার জাতের মধ্যে কি? এ ভাই, মালিকানা পরিবর্তন, এই মালটা যখন আপনি বউরে দিয়ে দিবেন, স্ত্রীকে দিয়ে দিবেন, আপনি মনে করেন এই 1 কেজি গোস্ত, দোকানে অনেক ভিড়,
হ্যাঁ, কসাইখানায় অনেক ভিড়, আপনি মাঝখান দিয়ে চুরি করে 1 কেজি গোস্ত টান মেরে নিয়ে আইসা পড়ছেন। এখন আপনি বিবিকে দেয়া দিলেন যে না ওইটি খাও গা যায়, এখন আপনি আবার গেলেন গা চুরি করবার লাগি। আচ্ছা, এই গোস্তগুলা এই তার স্ত্রীকে দেয়া দিল, তাহলে স্ত্রী মালিকানা হয়ে গেল। হ্যাঁ, তো মালিক পরিবর্তন হওয়ার কারণে কি হয়ে যায়? হ্যাঁ, জাত পরিবর্তন হয়ে যায়। তা এটা স্বামীর জন্য খাওয়া হারাম ছিল, কারণ সেটা চুরি করে আনছে। আর এই মালটাই আরেকজনকে দিছে, মালিক বানায় দিছে, তাহলে কি হয়েছে তার জন্য? হালাল হয়েছে। আরেকটু ধরে আরেকটা আকলি দলিল দেই। আপনি মনে করেন কারো কাছ থেকে ছিনতাই কইরা কোনো জিনিস নিয়ে আসছেন, এখন নিয়ে আইসা আপনি ফকিরকে দিয়া দিলেন। কি? ফকিরকে দিয়া দিলেন। আচ্ছা, ফকিরের জন্য এটা কি জায়েজ কিনা? আরো জায়েজ। সুন্দর ঠিক। উদাহরণ দেই। আমাদের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, ঠিক আছে, এগুলা অধিকাংশ প্রতিষ্ঠানই চলে ঘুষের টাকা সুদের টাকায়। এ ভাই, এটা ঠিক না ঠিক? হ্যাঁ, জি। ঠিক। দান দক্ষিণা যে করে বড় বড়, এই যে আমি একটা মানে এই বসুন্ধরা কোম্পানির কথা বলি, আবার যদি আমার ভিডিও তারা শুনে, তারা আবার বেন কি বলে, যাই বলো হক কথা বলবো। জি ঠিক আছে, ইনশাল্লাহ। কে কি বললো এটা দেখার বিষয় না, শরীয়তে কি বলছে সেটা দেখার বিষয়। এটা দেখা জি। যাচ্ছে জি বস- উস্তাদ জি, ইনশাল্লাহ। বসুন্ধরার মতন আরো হাজারো কোম্পানি আছে। হ্যাঁ, এরকম অনেক কোম্পানি আছে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। তারা মানুষদের থেকে জোর কইরা, ঠিক আছে, মানুষদেরকে কষ্ট দিয়া জমি নিয়া সেখানে বিল্ডিং করতেছে, সেখানে এই শপিং মহল করতেছে, মানুষের জমিন কি জি কইরা কাইরা নিয়া দখল করে। দখল করে জুড়ে। আচ্ছা, জুড়ে দখল কইরা সে যে মার্কেট করতেছে, তার কি টাকাগুলো হালাল হইব না হারাম হইব? হারাম। হারাম। হারাম হবে। আচ্ছা, এই টাকাগুলাই যখন এই বছরে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা দেয়, তখন এই টাকাটা কি হালাল টাকা দিতেছে না হারাম টাকা দিতেছে? হারাম টাকা। হারাম হারাম। টাকা। হারাম টাকা দিতেছে। আচ্ছা, যিনি জোর দখল কইরা দখল করছে, জোরে দখল কইরা যদি সে খায়, তাহলে তার জন্য এটা হারাম। আর সে যে লক্ষ টাকা কোটি কোটি টাকা মাদ্রাসায় দিতেছে, মাদ্রাসায় মালিক বানায় দিতেছে, তাহলে যারা খাইতেছে তাদের জন্য এটা হালাল না হারাম? হালাল। হালাল। কারণ কি? মিল্কিয়ত পরিবর্তন হয়েছে। কি? মিলকিয়াত জি। পরিবর্তন হচ্ছে। মিল্কিয়ত পরিবর্তন হয়েছে। আরে আরো সহজে বুঝায়, আমাদের মাদ্রাসায় হিলা করে না? চুরি করে আসলেও হয়ে যাবে হুজুর। এই আরে চুরির কথা কোন খালি, এই মাসে ঘুষের টাকা সুদের টাকা দেয়, জাকাতের টাকা দেয়, জাকাতের টাকা নেওয়া যায় আছে উস্তাদের? হ্যাঁ, জি না। আমাদের জি না বলেন। তাহলে এগুলা হিলা করে না? জি হিলা জি করে। জি তাহলে হিলা করে জি উস্তাদ জি। মিল্কিয়ত পরিবর্তন হয় না? জি জি। জি। আরো সহজ আর একটা উদাহরণ নেন। হজরতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উপস্থিত। তো হজরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেজুর দিছেন। কি দিছেন? খেজুর। তো খেজুর বিভিন্ন দিচ্ছেন। খাদ্য দিছেন। আগে তো আরব দেশে তো খেজুরের প্রচলন ছিল। আমাদের দেশে তো গেলে সবার আগে কি দেয়? পান দেয়। ময়মনসিংহ অঞ্চল পানি। যারা আছে, সিলেট শরবত। অঞ্চল যারা আছে, চা দেয় সিলেটে। হ্যাঁ, আর ময়মনসিংহের অঞ্চল দিক দিয়া আর বরিশালের দিক দিয়া কি দেয়? পান দেয়। ওই যাক, এগুলা বাদ দেন, আমাদের বাংলাদেশে মাছে ভাতে বাঙালি, বাদ দেয় আগে। কি দেয়? এটা দেশের কথা বলছি, অঞ্চলের কথা বলতেছি না। তো বাদ দেয়। তো ওখানে কি দিত? খেজুর দিত। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন যে বাড়ির আর ঘরের যে চুলা আছে, চুলার উপরে গোশতের পাতিলের মধ্যে গোশত জাল করতেছে। তো নবী আলাইহিস সালাম দেখে বলতেছেন
যে আমাদেরও কি ভাগ্যে গোশত আসেনি, খাওয়া উপযোগী নেই আমরা। তখন বারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাকে একজনের সদকা দিছে, আর হাশিমি বংশ আর নবী আলাইহিস সালাম বংশ, তারা কি না, সৎকার উপযুক্ত না, সৎকা খাওয়া নিষেধ তাদের। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কি বললেন? লাকি লাকি সাদাকাতুন ওয়ালানা সাদাকাতুল ওয়ালানা হাদিয়া। হাদিয়াতুন। তো যে এটা তোমার জন্য কি, সৎকা, কিন্তু যখন এটা আমারে দিয়া দিবা তখন এটা কি হয়ে যাবে? হ্যাঁ, হাদিয়া। হাদিয়া হয়ে যাবে। হাদিয়া। হাদিয়া। মানে তোমার জিনিসটা যখন আমাকে মালিক বানায় দিবা, তখন এটা কি হয়ে যাবে? আমাকে হাদিয়া হয়ে যাবে। হাদিয়া। হাদিয়া হয়ে যাবে। তাহলে মিল্কিয়ত যখন পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে, জাতের মধ্যেও পরিবর্তন আসবে। আপনি গোশত বানায়, গোশত দিয়া দিছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মালিক বানায় দিছে, ঠিক আছে, এখন জাতও পরিবর্তন হয়েছে। জাত কি? আগে আসিন সৎকা, এখন হয়েছে হেবা, কি, হাদিয়া। আগে সৎকা আসিন না, এখন কি হয়েছে, হাদিয়া হয়েছে। তাহলে যখন মিল্কিয়তের মধ্যে পরিবর্তন আসে, তখন জাতের মধ্যেও কি আসে, পরিবর্তন আসে। এ ভাই, আমরা যে হিলা করি, হ্যাঁ, বিভিন্ন মানে না জায়েজটাকে জায়েজ করি, ঠিক আছে, কোন কোন কায়দার ভিত্তিতে আমরা করি? শরঈ নীতিমালার কোন কায়দার ভিত্তিতে আমরা এই হিলাটা করি? এই যে এই কায়দা, বুঝে আসছে কায়দাটা কই? জি। জি হ্যাঁ, তাহলে আমরা জি হাদিস দ্বারা, আলহামদুলিল্লাহ। আমরা হাদিস দ্বারা হিলা পাইলাম, আর ফিকহের ক্ষেত্রে এই নীতিমালা দ্বারা কি পাইলাম? হ্যাঁ, লাগাইলাম। হিলা পরিবর্তন হওয়া, হিলা পাইলাম। হিলা কেমনে করতে হয়? আচ্ছা, জি বুঝে আসছে কায়দাটা? এটা মনে জি রাখেন। জি ওস্তাদ, জি। ওস্তাদ জি। ওস্তাদ জি, তবে জি। এটা ওস্তাদ যে জি, কোনো ইমাম সাহেবের খাদ্য যদি যার ঘর থেকে আসে, তার উপার্জন যদি হারাম হয়, তাহলে তা এই খাবার ইমাম সাহেবের জন্য হালাল হবে। শুনেন, আরেকটা এখানে একটা বিষয় আছে। চুরি করছে বেড়া, হ্যাঁ, আমরা এটা কিন্তু সমাজে অহরহ হচ্ছে। এক লোকে চুরি করছে, জি এই সুরাই মার্কেট আছে না? হ্যাঁ, জি সুরাই, আছে। সুরাই জি, মার্কেট আছে গুলিস্তান। কি নাই? গুলিস্তানের জি মোড়ে যায় আছে, আছে। দেখবেন আমাদের সুরাই সিলেটে। মার্কেটের অভাব নাই। জি জি। এই যে আমাদের আমরা যেন সিলেটে থাকি আছে। পাশেই একটা আছে সুরাই জায়গা, ঠিক আছে, দল দলপুর, ঠিক আছে, একটা জায়গা আছে। আচ্ছা, এখন এই চুরি করে নিয়ে আসছে যে, এখন এই চুরাইকৃত বস্তুটা আরেকজনে যদি কিনে নেয়, সেটা জায়েজ হইব কিনা? হ্যাঁ, যদি তুমি জানো যে এটা চুরাইকৃত বস্তু, আরেকবারের বস্তু, সে এটা কি করে আনছে, ঝুরে আনছে, মানে ডাকাতি করে আনছে, অথবা বলে চুরি করে আনছে, তাহলে সেটা সেটা তোমার জন্য কি নয়, জায়েজ নয়। তবে তুমি যদি না জানো, হ্যাঁ, তবে যাই। এ- তাহলে তুমি যদি তাহলে কিনো, জায়েজ। তাহলে কি হবে, সেটা জায়েজ হবে, কারণ তুমি এটা জানো না। জায়েজ হবে। ঠিক আছে, এটাই তো কথাটা, সব ক্ষেত্রে একই হুকুম। তো যে এটা যখন জানা থাকবে যে এটা সুরাইকৃত মাল, হ্যাঁ, তখন এটা তোমার জন্য কি না, জায়েজ না। আর যখন জানা থাকবে না, জায়েজ। তখন তো এটা জায়েজ হবেই, যেহেতু জানা নাই বিষয়টা। অনেক বড় বড় মার্কেট আছে যেটা বুঝাই জানে এটা সুরাইকৃত মাল যে, তখন তুমি সেখানে কি করবে? এখানে যদি তুমি বলতে যাবে এটা চুরি করে আনছেন, তোমার কানের নিচে থাপ্পড় দিব, দিব কি দিব না? হ্যাঁ, জি। জি জি তাহলে জি এটা তোমার বুঝ যা যাইতে হইব, বুঝ যা বলতে হইব। আচ্ছা, ওই কি এক ভাই কি জানে বলতেছিলেন, এই মাসালা দ্বারা, জি, এই কথা দ্বারা বুঝে আসছে। বলতেছিলাম ওস্তাদ জি। ইমাম সাহেবের ওস্তাদ জি খাবার আমার যে ঘর থেকে আছে, একজনে তারা যদি বলেন, হারাম সবাই খেয়ে বললে থাকে, হইবো? তাহলে জি উস্তাদ জি, হ্যাঁ। ইমাম সাহেবের খাবার যে ঘর থেকে আসে, তার খাবার যদি হারাম হয়ে থাকে, তাহলে ইমাম সাহেবের জন্য হালাল হবে কি? হুম, আপনি এই যে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম একটা কিতাবুল ফেতনের মধ্যে মনে হয় পাইবেন পড়লে, শেষ জামানা এমন হইবে
যারা একেবারে সুদ খায় না, ঘুষ খায় না, এরা বলে সুদের দোয়াও খাইব। কি খাইব? দোয়া। দোয়া হইলেও খাইব। এক ভাইয়ে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? যে আমাদের ইমাম সাহেব এখানে একজন আছে, তো বাড়ির মধ্যে অনেকে সুদ খায়, ঘুষ খায়, ওই ব্যক্তির খানা খাওয়া যাইব কিনা ইমাম সাহেবের কাছে। হুম। এটা আপনি খাইবেন না? যদি জানেন এইটা সুদ খাই, ঘুষ খাই, এটা খাইবেন না। এটা একটা তাকওয়া। এটা কি? পরহেজগারিতা। এখন যদি ওস্তাদ জি, আপনাকে মালিক বানায় দেয় যে হুজুর এটা আপনাকে দিলাম খাইবার জন্য, আপনি যদি তাকওয়া অবলম্বন করেন তাহলে খাইবেন না, আর যদি তাকওয়া অবলম্বন না করেন তাহলে খাইবেন। কথা বুঝে আসছে? জি জি উস্তাদ ওস্তাদ জি, জি, একটা প্রশ্ন। এটা খানার ক্ষেত্রে বুঝলাম, এটা খানার ক্ষেত্রে বুঝলাম, কিন্তু আমরা যে মাসিক বেতন পাই মানে মসজিদ থেকে, ওই মসজিদে যখন টাকা ওঠাই ইমাম সাহেবের জন্য, এটা কি ওই আপনাকে মালিক সময় তো বানায় দেয় না? মানে সুদ কথা ঘুষের বুঝেন? টাকা তো হয়। ওই তো। চিন্তা করি যে, জি, হ্যাঁ। এই উদাহরণ তো ওদের দিলাম। আমি চিন্তা মাদ্রাসার করতে মধ্যে কি টাকা হবে? পয়সা দেয়, এটা তো আপনাদের বোঝার দরকার ছিল। মাদ্রাসায় যে টাকা পয়সা দেয়, জি, এটা তো এটা তো উদাহরণ দিয়েছে এটা। এ, অধিকাংশই জি, তো এটা দেখে, ঠিক হুবহু মাদ্রাসায় যেরকম ভাবে ওই যে মুআল্লিমরা যেভাবে হিলা করে টাকা নেয়, মালিক বানায় দেয়, হুবহু আপনাদেরকেও এভাবেই মালিক বানায় দেয়। মালিক সারাই আপনাদেরকে দেয়া দেয়। হ্যাঁ। জি না, হ্যাঁ। একদিন কইেন যে মালিক স্যার কিছু টাকা দিয়েন, দেখেন দেয়া কিনা। কখনো দিবে না। এক টাকাও ওস্তাদ দিব যে না, হারাম এক টাকা টাকাও দিব ওয়ারিশ না। হয় কিনা? হ্যাঁ। হারাম ভাবে যদি কেউ 10 তলা বিল্ডিং করলো, পরবর্তীতে তার সন্তানের জন্য ওই বিল্ডিংটা ব্যবহার করা হালাল হবে কিনা? এটা হ্যাঁ, এই যে এই মাসালাও গেছে। ওই যে আওলাদের কথা বললাম না, এখন চুরি করছেন, এটা তো উদাহরণ দিলাম আমি, যে চুরি করছে বাবা, গুনাহগার কি ছেলে হইব না বাবা হইব? বাবা হইব। এখন বাবা বাবা হইব। কি করছে, মাল রাখে গেছে, এই মাল কি করবে? ওয়ারিশ হিসাবে সন্তানরা পেয়ে যাবে। সন্তানের গুনাহগার হবে না। গুনাহগার হইলে কি হবে? বাবা হবে। বাবা বাবা হবে। হবে। হ্যাঁ। কারণ সন্তানে কি চুরি করছে, সন্তান তো ওয়ারিশ হিসাবে পাইছে, উত্তরাধিকারী হিসাবে পাইছে। বাবা হইতো, সন্তান হবে কেন? সন্তান তো চুরি করে নাই, চুরি করছে কে? বাবা। তখন কয় এটা তো হারাম মাল। হারাম মাল দেখে কি হয়েছে? সে কি চুরি করছে? চুরি করছে আরেক বেটা। যেই বেড়া দোষ করছে এই বেড়া অপরাধী হইবে, সেই বেড়া শাস্তির যোগ্য হইবে। আরেক বেটা কেন শাস্তির যোগ্য হইবে? হুম। কারণ সে মালিক হয়ে গেছে, মিল্কিয়ত পরিবর্তন হয়েছে। কি? মালিক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, মিল্কিয়ত আগে বাবার অধীনে ছিল, এই জন্য হারাম ছিল। যখন বাবা মারা গেছে তখন এর মালিক হয়েছে কে? সন্তান। মিল্কিয়ত সন্তান। পরিবর্তন হওয়ার কারণে সে কি হবে না? না যায় হবে না। হ্যাঁ। বুঝে আসছে? হুম। জি ইনশাআল্লাহ। জি, জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। সামনে বাড়ি। আর তাবাররু ফিল মারাজি ওয়াসিয়াতুন। হ্যাঁ, অসুস্থতায় অবস্থায়, কি বলে, মৃত্যু সজ্জায়। হ্যাঁ, হুজুর মৃত্যু মৌত। হ্যাঁ। মুহূর্ত, হ্যাঁ। মুহূর্ত মুমূর্ষু মুহূর্ত অবস্থা। অবস্থায়, মৃত্যু মারাজের মৌত। সজ্জায় কাউকে কোনো কিছু দান করা, আত্মাবারু মানে দান করা, দান করা, ওসিয়াতুন সেটা কি? ওসিয়ত। ওসিয়ত। ওসিয়ত হবে। তাহলে মৃত্যু সজ্জায় কাউকে কোনো কিছু দান করা সেটা ওসিয়ত। সেটা কি ভাই? ওসিয়ত। 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 এখন আপনি এক লোকে এই মৃত্যু সজ্জায় সজ্জিত। এখন এক লোক আসছে, আয়সা বলতেছে, এই ওই যে মৃত্যু সজ্জায় সজ্জিত, সে লোকে বলতেছে যে অমুককে আমি জমি দিয়া দিলাম, 2 কাঠা জমি দিয়া দিলাম। হুম। 2 কাঠা জমি দিয়া দিলাম। তাহলে এটা দিয়া দিলাম, যে এটা আবার কি করতেছে, তার যে আশপাশ সন্তানরা আছে তাদেরকেও বলতেছে। তাহলে এই জমি দেওয়াটা, এটা কি, এ, এটা কি হবে? হেবা হবে না ওসিয়ত হবে? এটা ওসিয়ত হবে। ওসিয়ত হবে। কারণ
মৃত্যু সজ্জায় কাউকে কোনো কিছু দান করা সেটা ওসিয়ত স্বরূপ হয়, কি হয়? এখন ওসিয়ত আল্লাহ স্বরূপ। বুঝেন, এখানে বুঝেন। এখন জমি দিছে কয় কাড়া বেড়া? 2 কাড়া। আর বেড়া সম্পত্তি আছে 3 কাড়া। কে? আচ্ছা বলেন তো ভাই, ওসিয়ত কতটুকুর মধ্যে আদায় করতে হয়? হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ। 1 ভাগ। তিন ভাগের বেটার এক জমি ভাগ। আছে কয় কাড়া? 3 কাড়া। 3 ভাগের 1 ভাগ। শুনেন, বেটার জমি আছে 3 কাড়া, দিছে কয় কাড়া? 2 কাঠা। 2 কাঠা। তাহলে ওসিয়ত দিতে হয় কতটুক? 3 ভাগের 1 ভাগ। তৃতীয়াংশ এক। 3 ভাগের 1 ভাগ দিতে হয়। তাহলে এই 2 কাড়া দিতে পারবে? 3 ভাগের 1 ভাগ উস্তাদ যে আদায় না হয় তাহলে কি করবে? আরে তিন শুইনা ভাগের এক ভাগ লন, দিয়ে আমার তো শেষ করতে পরিপূর্ণ। দেন, শেষ করতে দেন। এইগুলা প্রশ্ন তো আমার মাথায় আছে, আগে কথাটা শেষ করতে দেন, আমি জি যা বলি এটা কোন। তাহলে 3 ভাগের 1 ভাগ দিতে হবে। জমি আছে 3 কাঠা, তাহলে 2 কাঠা দিয়া দিছে। তাহলে কি সে দিতে পারবে 2 কাঠা? দিতে পারবে না, কারণ জমি 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ সে যে ওসিয়ত করে গেছে, সে ওসিয়তের 1/3 থেকে ওসিয়ত আদায় করতে হবে। আর যদি এ এ পরিমাণ সে ওসিয়ত করছে যে 1/3 থেকে ওসিয়ত আদায় করা সম্ভব নয়, 3 কাঠা জমি আছে, এখন 2 কাঠা দিবার কইছে, 2 কাঠা দেওয়া সম্ভব? হ্যাঁ, জি না। দেওয়া সম্ভব না। অতএব যদি দেওয়া সম্ভব না হয় তাহলে আদায়ও করতে পারবে না। ওসিয়ত হ্যাঁ পূরণ করতে হবে, যদি ওসিয়তের শর্তটা থাকে 1/3 হুকুমের ভিতরে। কি? এক তৃতীয় জি। অংশের ভিতরে যদি আদায় করা সম্ভব হয় তাহলে আদায় করতে হবে, নচেত করতে পারবে না। এখন যদি এই লোকটা, মনে করেন আপনার, এই লোকটা যদি ওয়ারিশ হয়, কি হয়? মানে হ্যাঁ দানও করছে, ওসিয়ত দানও করছে, বা ওসিয়ত করছে, আবার এই লোকটা একদিক দিয়া ওয়ারিশের যোগ্য, কি ভাই? তাহলে তার ওসিয়ত বাতিল হয়ে যাবে, কারণ ওয়ারিশের ক্ষেত্রে ওসিয়ত চলে না। এ ভাই, ওয়ারিশের ক্ষেত্রে ওসিয়ত চলে? এনে একটা জি আপনাদেরকে না। সুন্দর জি একটা না। কথা বলবো, আপনি মনোযোগ দিয়া শুনেন। দেখি ছাত্র কয়জন আছে? 27 জন। 3 ভাই। কয় ভাই? 3 ভাই। 3 ভাগ। এখন বাবা মারা যাইতাছে, এই মুহূর্তে সন্তানদেরকে নিয়ে বাবা বলতেছে, দেখো বাবা, আমি তো এখন চলে যাব দুনিয়া থেকে, আমার তো সম্পত্তি আছে 10 কাঠা, তোমরা 3 ভাই আছো, আর তো তোমাদের কেউ নাই, তো তোমাদের উপর আমার একটা ওসিয়ত হইল, তোমার বড় ভাই সকলের বড়, তোমার বড় ভাই অনেক কষ্ট করছে জীবনে, তোমাদেরকে লালন পালন করছে, আমাকে খাওয়াইছে, তোমার মাকে খাওয়াইছে, পুরা পরিবারকে দেখশন করছে। এ ভাই, এটা কিন্তু সমাজের মধ্যে অহরহ হচ্ছে। হ্যাঁ, তো জি দেখশন করছে, তো তোমাদের কাছে আমার একটা ওসিয়ত হইলো, তোমরা 2 ভাই মিলে, হ্যাঁ, ও তোমার বড় ভাইকে 3 কাঠা সম্পত্তি, 2 কাঠা সম্পত্তি বেশি দিবা। কি ভাই, এটা কি সমাজে হয় কি না? হইতে ছোট বাইরে দে, জি। ছোট ছেলেকে দে, না হলে বড় ছেলেকে দে, না হলে মেজু ছেলেকে দে। কি দেয় কি দেয় জি না? জি। হ্যাঁ, জি দেয়। জি দেয়। দেয়। জি দেয়। তাহলে বাবা ওসিয়ত করতেছে সন্তানদেরকে, কি ওসিয়ত? যে তোমাদের কাছে আমার একটা ওসিয়ত হলো, আবদার হইলো, যে তোমার বড় ভাইকে 1 কাঠা বা 2 কাঠা সম্পত্তি বেশি দিবা, কারণ সে জীবনে অনেক কষ্ট করছে, তোমাদের পিছনে অনেক মেহনত করছে, আমার পিছনে অনেক খরচ করছে, তোমরা ছোট ছিলা। এই ওসিয়ত করে গেছে বাবা, গেছে মারা, এখন 10 কাঠা সম্পত্তি আছে, এখন ভাই বোন, ভাইয়েরা 3 ভাই একসাথে হইছে। আচ্ছা বলেন, আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম হইল যে বাবা মারা গেছে, ভাই বোন যারা আছে সমান সমান কি পাইবে? বন্টন হবে। বাহ। কারো কোনো ধরনের কি কম বেশি দেওয়া যাবে? না। যাবে না। যাবে না। 3 ভাইয়ের সমান সমান বন্টন করতে হবে। এটা কার নির্দেশ?
আল্লাহ তাআলা আল্লাহর নির্দেশ হইলো তিন ভাইয়ে কে কম করছে কে বেশি করছে এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো আমার আল্লাহ কি বলছে। আল্লাহ বলছে তিন ভাইয়ে সমান সমান বন্টন করবা। এখন হ্যাঁ, মাখলুক বলতেছে, বান্দা বলতেছে যে কি আহ, একজন কি একটু বেশি দিবা, তাহলে আল্লাহর কথার বিরুদ্ধে গেছে না? কথাটা বুঝেন। জি জি গেছে। জি উস্তাদ জি। আল্লাহ বলছে সমান সমান বন্টন করো, এটা ফরজ। এ ভাই আপনারা পড়বেন এটা, এই আল মাওয়ারেসের মধ্যে পড়বেন, সিরাজের মধ্যে কইরাইছেন। এই সিরাজের বন্টন কি এগুলা ফরজ না? হ্যাঁ, জি জি ফরজ। উস্তাদ, জি। জি আচ্ছা ফরজ। এখন বাবা বলতেছে কি এর মধ্যে কমও বেশি করার জন্য, তাহলে ফরজ বিধান কি করতেছে, ত্যাগ করবে। আল্লাহর আইন সেটা ত্যাগ করা হচ্ছে। তুমি কোনটা মানবা, আল্লাহরটা মানবা না বান্দারটা মানবা? আল্লাহরটা মানতে আল্লাহটা। হইব। তাহলে আল্লাহটা। তিনও ভাই সমান সমান কি পাইবে, বন্টন পাবে, কমও বেশি করা যাবে না। না। এখন আল্লাহ শুনেন, যদি করতেই চাই তাহলে একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে। এই পদ্ধতিটা কি? বড় ভাই অনেক কষ্ট করছে, মেহনত করছে, অনেক কিছু করছে। তো এই পদ্ধতি হইল যে আগে সমান সমান করে বন্টন করবে। বন্টন করার পর দুই ভাই, ছোট দুই ভাই যারা আছে, তারা কি করবে, সম্মতি দিবে যে ভাই যেহেতু তুমি অনেক কুরবানি করছো, হ্যাঁ তোমাদেরকে আমরা দুই ভাইয়ের অংশ থেকে এক কাটা আমরা বা দুই কাটা দিয়ে দিলাম, যাও তোমরা এটা খাও। এরা উভয়জনের কি থাকবে, সম্মতি থাকতে হবে। তাদের সম্পদ থেকে, তাদের অধীন থেকে দুই কাঠা সম্পত্তি বেশি দিবে। কিন্তু বন্টনের সময় সমান সমান বন্টন করতে হবে। বন্টন করে তাদের মিলকিয়তে যখন যাবে, তাদের মিলকিয়ত থেকে বাইকে মালিকানা বানায় দিতে হবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। তাহলে জি, কমও বেশি কইরা, আলহামদুলিল্লাহ বুঝলাম। হ্যাঁ কমও বেশি কইরা আল্লাহর আল্লাহর আইন না মেনে এই বাবার কথা মানা যাবে? যাবে না। হ্যাঁ, না। ওয়ারিশ যদি সম্মতি থাকে যে আমাদের মালিকানা থেকে আমরা দিয়া দিই মুবারক বাইরে, তাহলে দেওয়া যাবে তাদের মালিকানা থেকে। তাহলে ওয়ারিশটা কি হয় না, ওসিয়তের যোগ্য হয় না, কারণ ওয়ারিশরা তো এমনি সম্পদ পাইব। কথা বুঝে আসছে ভাই? জি উস্তাদ জি। এখন যদি কোনো সন্তান প্রতিবন্ধী থাকে আর বাবা যদি তাদের পরামর্শ দেয় তাহলে প্রতিবন্ধক প্রতিবন্ধী থাকে, যে দুই ভাই, এক ভাই প্রতিবন্ধী, কামাই টামাই করতে পারে না, হ্যাঁ হ্যাঁ একটু বেশি দিস, তাই তো? জি জি আছে। হ্যাঁ অনেকে বলে পাগল, কথা বলতে জি পারে না। জি হ্যাঁ উস্তাদ হ্যাঁ, জি এটাই। যাতে আগে যদি যেই আগে কথা করতে বলছি, দেয় তাহলে কোনো সমস্যা শুনেন, হবে না। আগে যেই কথা বলছি এখনো একই উত্তর। আগে যে উত্তর গেছে এখানে একই উত্তর। বাই দেয়া দিবে, সে প্রতিবন্ধী, এই জন্য তাকে মালিকিয়ত বানিয়ে দিবে। জি, সামনে বাড়ি। উস্তাদ জি, তাহাক্কুমুল মাকানি আসলুন ফি শারঈ। তাহাক্কুমুল মাকানি আসলুন ফি শারঈ, স্থানের দিকে লক্ষ্য করে ফাইসালা করা, এরা শরীয়তের মূল নীতি। অবস্থানের দিকে, স্থানের দিকে লক্ষ্য করে বিচার কার্য বা ফাইসালা করা, হ্যাঁ আসলুন ফি শরীয়হ, শরীয়তের একটা মূল নীতি। সুন্দর সুন্দর এক্সাম্পল আছে। কি এক্সাম্পল দেই? হুম, আচ্ছা, আগে আকলিটা দেই। মনে করেন খানায়ে কাবা, এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তাআলা। আল্লাহ আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এটা কার ঘর? আল্লাহ 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 আল্লাহর ঘর। আচ্ছা, মর্যাদার দিক দিয়ে কি দুনোটাই একই না একটু পার্থক্য আছে? পার্থক্য পার্থক্য আছে। হ্যাঁ, আছে, অনেক পার্থক্য। অনেক পার্থক্য। তো আমরা এখন আল্লাহ দেখেন মর্যাদা কেন, এই পার্থক্যটা কেন ভাই? জায়গার কারণে, স্থানের কারণে। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, বুঝে আসতেছে তাহলে, কায়দা বুঝতেছেন।
তাহাক্কুমুল মাকানি আসলুন ফিশ শরঈ, যে মাকানের দিকে লক্ষ্য করে ফাইসালা করা, এটা শরীয়তের মূল উসুল, মূলনীতি। কারণ আমরা জানি খানায়ে কাবায় যদি আমরা 1 রাকাত নামাজ পড়ি, যেই পরিমাণ সওয়াব হবে, কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে পড়লে একই সওয়াব হবে। জি না। তাহলে এই যে সওয়াবটা ভিন্ন হইলো, পার্থক্য হইলো কিসের কারণে? জাগার কারণের কারণে। কারণে। স্থানের কারণে যখন আপনি আমাদের মাকানের কারণে। এই এ, কি জাতীয় বাড়ির 5 ওয়াক্ত মসজিদ, কি এটা পাঞ্জাখানা বলে, পাঞ্জাখানায় যদি আপনি জি পড়েন হ্যাঁ। বা যেখানে বাড়িতে পড়েন, তাহলে কয় কয় নেকি পাইবেন? 25 নেকি না, বাড়িতে পড়লে। 25 আর যদি পাঞ্জাখানায় পড়েন তাহলে 50 নেকি। আর যদি জা- জামিয়া জামি জামিয়া মসজিদে পড়েন তাহলে 500 না, 500। আচ্ছা, এখন যদি হ্যাঁ, কিছু বলতেছেন কেউ? ঠিক আছে। আর যদি আপনি কি পড়েন, এই খানায় কাবাই বাইতুল হারামে পড়েন, তাহলে কয় নাকি, কম না বেশি? 1000, 1 লাখ। হ্যাঁ। আর যদি মসজিদে নববীতে পড়েন 50,000। তাহলে 50 কিসের কারণে এই পার্থক্যটা? স্থানের কারণে। কিসের জায়গার কারণে? কারণে, স্থানের কারণে। স্থানের কারণে। স্থানের কারণে। আচ্ছা, আরেকটা উদাহরণ ধরেন। আপনি সফরে বের হইছেন, হ্যাঁ, সফরে বের হইছেন, এখন নামাজ কি 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেটা কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত। সফর অবস্থায় 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত। আর আপনি যখন মুকিম থাকবেন তখন আপনার 4 রাকাত বিশিষ্ট 4 রাকাতই পড়তে হবে, 2 রাকাত পড়া চলবে না। তাহলে এই পার্থক্যটা, একবার নামাজ একই, কিন্তু একবার 2 রাকাত পড়তেছেন, আরেকবার 4 রাকাত পড়তেছেন, এটা কিসের কারণে হচ্ছে? স্থানের হ্যাঁ, কারণে স্থানের হচ্ছে। কারণে। স্থানের কারণে হচ্ছে। তাহলে উদাহরণগুলা বুঝে আসছে? এই যে আমরা যে, এই যে দেখেন, এখান থেকে দেখেন মাসলা কিভাবে ইস্তেমবাত হয়। আরেকটা মাসলা বলতেছি আমি, যে এখন যদি আপনাকে কেউ বলে যে ভাই, আপনি যে আল্লাহ তাআলার বিধান হইলো 4 রাকাত নামাজ পড়তে হবে, জোহরের মধ্যে 4 রাকাত পড়তে হবে, আপনি এই মুসাফিরে 2 রাকাত কেন পড়তেছেন? কিসের ভিত্তিতে আপনি পড়তেছেন? শরীয়তের কোন উসুলের ভিত্তিতে আপনি পড়তেছেন? তখন এটা দলিল আছে কি নাই? হ্যাঁ, আছে। হ্যাঁ, কইবেন যে স্থানের পরিবর্তনের কারণে শরীয়তের স্থানের পরিবর্তনের দিকে লক্ষ্য করে ফাইসালা করা শরীয়তের একটা মূল উসুল। কি? আরেকটা উদাহরণ দেই, সেটা কাফের মুসলমান কাফেরের মধ্যে যুদ্ধ লাগছে, ঠিক আছে, যুদ্ধ লাগছে। এখন কাফেরের দিকে যদি মুসলমান থাকে, আর মুসলমান কাফেরের মধ্যে সংঘর্ষ লাগছে, এখন সংঘর্ষের সময় বুলেট ছাড়ে, তীর ছাড়ে, হ্যাঁ, বুলেট ছাড়ে, তীর ছাড়ে। বুলেটের সময় যদি কাফেরের দিকে যে তীর ছাড়লো, কাফেরের দিকে যে তীর বা বুলেট ছাড়লো, বুলেট ছাড়লো, তখন এখানে যদি মুসলমান থাকে, তাহলে মুসলমান যদি থাকে, তাহলে মুসলমানের দিকে যদি কেউ বুলেট বা তীর ছাড়ে, তাহলে আরো স্পষ্ট বুঝেন। দুই পক্ষ কি করছে? যুদ্ধ লাগছে। দুই পক্ষ যুদ্ধ লাগছে। এখন কাফের মুশরিকদের উপর আক্রমণ করছে। এখানে দু একজন যদি লোক থাকে, দু একজন মুসলমান থাকে, তাহলে যদি চিহ্নিত থাকে, তাহলে তাদের উপর কি করবে না? আক্রমণ করবে না। যেরকম বদরের যুদ্ধ হয়েছিল এরকমটা, ঠিক আছে। এরপরে আর যদি চিহ্নিত না থাকে, কাফের মুসলিম সব একসাথে, তাহলে মুশরিকদের কাফাতারে, কাফেরের কাতারে মুসলমানরা ও মুসলমানরা দেখার টাইম নাই, বুলেট কি করতে হবে? ছাড়তে হবে। কারণ স্থানের দিকে লক্ষ্য করে কি হয়? হুকুম হয়। এখন যদি তুমি মুসলমান